ক্লাস 12 ইংলিশ থার্ড সেমিস্টার কোশ্চেন পেপার আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। আজকেই টিউশনে আমার ছাত্রছাত্রীরা আমি পরীক্ষা নিলাম, আর এই পরীক্ষার প্রশ্নটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, দেখো লেখা আছে ক্লাস 12 সাবজেক্ট ইংলিশ, টাইম 1 আওয়ার অ্যান্ড FM 30, মানে ফুল মার্কস অর্থাৎ 30 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়েছিলাম। 3টি গল্প এবং 2টি কবিতা এবং গ্রামার এর মধ্যে থেকে, শুধু তোমাদের নাটকটি থেকে আমি পরীক্ষা নিই। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেন সেট করেছি, দ্য হেয়ার অফ দ্য বাস্কেট সেলিং গার্ল ওয়াস, মানে ওই ঝুড়ি বিক্রি করছিল মেয়েটা, ওই মেয়েটার চুলটা কেমন ছিল? গ্রে অ্যান্ড কার্লি, না শাইনি অ্যান্ড ব্ল্যাক, না শর্ট অ্যান্ড রেড, না ডিসহেবলড অ্যান্ড রিঙ্কেলড? এর কোনটা উত্তর হবে? পরের কোশ্চেন উত্তরগুলো আমি একটু পরে দেখাচ্ছি। পরের কোশ্চেন দেখো 2 নাম্বার, দ্য ন্যারেটর পেইড দ্য গার্ল ফর বাইং এ বাস্কেট ফ্রম হার, অর্থাৎ কি বলছে, মেয়েটির কাছ থেকে যে লেখক ঝুড়িটি কিনেছিল, এই ঝুড়ির দাম হিসাবে কত টাকা মেয়েটিকে দিয়েছিল। ওকে, পরের কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন দেওয়ালি অ্যান্ড দেহরা ওয়াস, মানে দেওয়ালি থেকে দেহরার দূরত্ব কত ছিল। ওকে, তারপর চলে আসো, দ্য ন্যারেটর মিট দ্য গার্ল অ্যাট দেওয়ালি, মানে লেখক দেওয়ালিতে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিল। কখন সাক্ষাৎ করেছিল? অনেক কোল্ড মর্নিং, না অনেক কোল্ড ইভিনিং, না ইন এ হট সামার আফটারনুন, না ইন অটাম মর্নিং? ওকে, আরেকটা কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা দেখো 5 নাম্বার, দ্য ন্যারেটর রিচড দেওয়ালি স্টেশন বাই ট্রেন, অর্থাৎ লেখক ট্রেনে করে দেওয়ালি স্টেশনে পৌঁছেছিল। কখন পৌঁছাইছিল? 8 about 6 AM, মানে কমপক্ষে 6টার সময়, না 8 5 AM, না 5টার সময়, না 8 about 5 AM, না পুরোপুরি কমপক্ষে 5টার সময়, না 8 about 5 PM? ওকে, উত্তরগুলো একটু পরে দেখাচ্ছি। তা দেখো, এই যে প্রথম 5টা কোশ্চেন তোমরা যে দেখতে পাচ্ছ, এই প্রথম 5টা প্রশ্ন কিন্তু দ্য নাইট ট্রেন এট দেওয়ালি থেকে আমি সেট করেছিলাম। ওকে, তারপরের পরে 5টা কোশ্চেন দেখো আমি সেট করেছি স্ট্রং রুটস থেকে। ওকে, দেখো 6 নম্বর কোশ্চেন, ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, অর্থাৎ কালামের মায়ের বংশধরে একজনকে ব্রিটিশের দ্বারা যে একটা টাইটেল উপাধি দেওয়া হয়েছিল, সেই টাইটেলটি কি বা কোনটি? বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল, না রায় বাহাদুর, না পদ্মশ্রী, না ভারত রত্ন? কোনটা টাইটেল দেওয়া হয়েছিল? উত্তরগুলি একটু পরে বলছি। 7 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে, দ্য এনসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস হুইচ ওয়াজ মেড অফ, অর্থাৎ এপিজে আব্দুল কালামের পৈতৃক বাড়িটি, মানে বাবার বাড়িটি, পিতার বাড়ি ছিল খুব সুন্দর একটা পাকা বাড়ি, যেই বাড়িটা তৈরি ছিল, মানে ওই বাড়িটা কি দিয়ে তৈরি? সিমেন্ট অ্যান্ড ব্রিক, না ল্যামস্টোন অ্যান্ড ব্রিক, না ক্লে অ্যান্ড ব্রিক, না স্যান্ড অ্যান্ড ব্রিক? কোনটা উত্তর হবে? 8 নম্বর প্রশ্নটা দেখো, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য, অর্থাৎ আব্দুল কালামের পৈতৃক বাড়িটি, বাবার বাড়িটি কখন বা কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? অপশন দেখো, মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, না লেট 19th সেঞ্চুরি, না আর্লি 20th সেঞ্চুরি, না আর্লি 19th সেঞ্চুরি? ওকে, 9 নম্বর প্রশ্নটি দেখো, কালাম অ্যাকসেপ্টেড দ্যাট হিজ চাইল্ডহুড ওয়াজ এন ভেরি, কালাম গ্রহণ করেছিল বা মনে করেছিল যে তার শৈশবকালটা কেমন ছিল? ইনসিকিউর, না আনসার্টেইন, না পেইনফুল, না সিকিউর? কোনটা উত্তর হবে? ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ। অপশন অ্যারাবিক, উর্দু, তামিল, না তেলেগু? কালামের বাবা প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয় খুব সহজভাবে কোন ভাষাতে ট্রান্সলেট করতে পারতেন, সহজভাবে করতে পারতেন? অ্যারাবিক, না উর্দু, না তামিল, না তেলেগু? ওকে, তাহলে 10টা প্রশ্ন হয়ে গেল। তাহলে প্রথম 5টা প্রশ্ন ছিল দ্য নাইট ট্রেন এট দেওয়ালি থেকে, তারপরের 5টা কোশ্চেন হচ্ছে স্ট্রং রুটস থেকে। এবার তারপরের 5টা কোশ্চেন দেখো, আবার দ্য বেট নামে যে একটা গল্প আছে তোমাদের, দ্য বিট নামে গল্প, ওই বেট গল্প থেকে। দেখো 11 নম্বর কোশ্চেন, দ্য স্টোরি দ্য বেট ওয়াজ রিটেন বাই, এই দ্য বেট গল্পটি কার দ্বারা লিখিত হয়েছে, মানে কে লিখেছেন? লেখক কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, না রবীন্দ্রনাথ ট্যাগর, না স্বামী বিবেকানন্দ, না অ্যান্টন চেকভ? কোন রাইটারটা, কোন লেখকটা এই গল্পটা লিখেছেন? ওকে, তবে দেখো 12 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়াজ বেট ইন দ্য পার্টি বিটুইন, মানে ওই পার্টিটাতে কার কার মধ্যে বেটটা হয়েছিল? অপশন দেওয়া আছে, দ্য লয়ার অ্যান্ড দ্য জার্নালিস্ট, না দ্য ব্যাংকার অ্যান্ড দ্য ডক্টর, না দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, না দ্য লয়ার অ্যান্ড দ্য ডক্টর? কোনটা উত্তর হবে? ওকে, তারপর দেখো একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখো, আমি তোমাদের কথা দিলাম যে আমি উত্তরগুলি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখো, দ্য পানিশমেন্ট দ্য লয়ার প্রপোজ টু চুজ ওয়াজ, অর্থাৎ ওই লয়ারটা যেই শাস্তিটা পছন্দ করেছিল, যেই শাস্তির পক্ষে ছিল, কোন শাস্তিটা ছিল? শর্ট ইমপ্রিজনমেন্ট, না ডেথ সেন্টেন্স, না ক্যাপিটাল পানিশমেন্ট, না লাইফ পানিশমেন্ট? কোনটা উত্তর হবে? পরের প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্ন,
দ্য লয়ার ওয়াজ ইমপ্রিজেন্ট অন, অর্থাৎ ওই লয়ারটা কত তারিখে বন্দী হয়েছিল, ওর চুক্তি অনুযায়ী কত তারিখে সে জেলের মধ্যে ঢুকেছিল বা ঘরটার মধ্যে ঢুকেছিল। ওকে, অপশন নভেম্বর 14, 1885, না নভেম্বর 4, 1870, না নভেম্বর 14, 1870, না নভেম্বর 10, 1875। কোনটা উত্তরে, কত খ্রিস্টাব্দের কত তারিখ ঢুকেছিল? তবে দেখো, হাউ মেনি শটস ওয়ার ফায়ার্ড ইন দ্য গার্ডেন টু ফুলফিল দ্য প্রিজনস ডিজায়ার্স, অর্থাৎ বন্দি ব্যক্তিটার মনের ইচ্ছা পূরণ করার জন্য কতগুলি শূন্যে কতগুলো ফায়ার করা হয়েছিল? কয়টা ফায়ার করা হয়েছিল? 1 একটা ফায়ার, না 2 না 2টা ফায়ার, 6 6টি ফায়ার, না 3 না 3টি ফায়ার? পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য সিজন মেনশনড ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি, অর্থাৎ আওয়ার ক্যাজুয়ালিটি গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? সামার, উইন্টার, অটাম, না স্প্রিং? ওকে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন প্রশ্নপত্র পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরে কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন, দ্য ক্রিয়েচার ডেসক্রাইবড অ্যাজ রাপিং রাউন্ড দ্য ট্রি, মানে কোন প্রাণীটি ওই গাছটিতে মরিয়েছিল, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়েছিল, এখানে কোন প্রাণীর কথা বলা হয়েছে? ওকে, বন্যজন্তুর কথা বলা হয়েছে। অপশন দেখো, এ স্কোয়ারেল, না এ মানকি, না এ পাইথন, না এ ট্রি? পরে কোশ্চেন, হোয়াট টাইপ অফ দ্য ফ্লাওয়ার্স আর সিন অন দ্য ট্রি ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি, অর্থাৎ আওয়ার ক্যাজুয়ালিটি গল্পে বা কবিতায় কোন ধরনের ফুলের কথা বলা হয়েছে? রেড রোসেস, না হোয়াইট লিলিস, না ব্লু বেলস, না ক্রাইমসন ব্লুমস? পরে কোশ্চেন 19 নম্বর প্রশ্ন দেখো, দ্য বেবুনস ইয়ং অফ স্প্রিং ইজ ডেসক্রাইবড অ্যাজ, বেবুনের যে তরুণ ছানাগুলি ছিল ওদেরকে কি হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে? তারা কেমন ছিল? উইক অ্যান্ড এগেল, না শর্ট অ্যান্ড স্ট্রং, না স্মল অ্যান্ড উইক, না অ্যাক্টিভ অ্যান্ড এগেল? কোনটা উত্তর হবে? পরে কোশ্চেন দেখো, দ্য ট্রাঙ্ক মানে ছাল অফ দ্য ট্রি ইন আওয়ার ক্যাজুয়ালিটি, অর্থাৎ আওয়ার ক্যাজুয়ালিটি গল্পের ছালটা বা শিকলটা, ওকে, ছালটা কথা বলা হয় কেমন ছিল? রো, না সফট, না স্লেন্ডার, না পলিশড? পরে কোশ্চিন, এবার এইগুলো হয়ে গেল সব প্রশ্ন আওয়ার ক্যাজুয়ালিটি থেকে। এবার আসবে, এবার দেখো প্রশ্ন সেট করেছি ইউলিসেস থেকে। ওকে, ইউলিসেস থেকে 5টা কোশ্চেন সেট করেছি। দেখো, দ্য পোয়েম ইউলিসেস ওয়াজ কম্পোজড বাই, ইউলিসেস কবিতাটি কে লিখেছেন? টি.এস. এলিয়ট, না ডব্লিউ.বি. ইয়র্স, না থমাস হার্ডলি, না আলফ্রেড লর্ড টেনিসন? পরে কোশ্চিন, দ্য পোয়েম ইউলিসেস ইজ এ এন, মানে ইউলিসেস কবিতাটি কি ধরনের কবিতা? একটা ওড, না বাল্লাদ, না হচ্ছে ড্রামাটিক মনোলগ, না ইপি? পরে কোশ্চিন, দ্য নেম অফ দ্য ইউলিসেস সন ওয়াজ, ইউলিসেসের পুত্রটির নাম কি ছিল? টেলিমেকাস, না আর্জেলিস, না হচ্ছে ইউলিসেস, না হচ্ছে থেসাস? পরে কোশ্চিন, লাইন ধরে কোশ্চিন ইউলিসেস কবিতা থেকে, ইউ অ্যান্ড আই আর ওল্ড, হেয়ার ইউ অ্যান্ড আই রিফার্স টু, এখানে ইউ এবং আই বলতে কাকে বোঝানো হয়েছে? ইউলিসেস অ্যান্ড হিজ ওয়াইফ, না ইউলিসেস অ্যান্ড হিজ কমেরিনার্স, না ইউলিসেস অ্যান্ড টেলিমেকাস, না ইউলিসেস অ্যান্ড দ্য গ্রেট রোমান্স হিরোস? 25 নম্বর প্রশ্ন দেখো, ইউলিসেস অন হিজ অ্যাডভেঞ্চার্স হ্যাড বিন, অপশন দেখো 1 কান্ট্রি, 2 কান্ট্রিজ, 3 কান্ট্রিজ, না ভ্যারিয়াস কান্ট্রিজ? এবার দেখো আমি প্রশ্ন সেট করেছিলাম 5টি গ্রামার। ওকে, প্রথম গ্রামারটি দিয়েছি কারেক্ট দ্য এরর্স। দেখো, দেয়ার ওয়াজ নাথিং মাইস্টিক অ্যাবাউট প্রেয়ার, কারেক্ট দ্য এরর। এর সঠিক উত্তরটি কি হবে? যেখানে আন্ডারলাইন দেওয়া আছে ওটা ভুল দেওয়া আছে, এবার উত্তরটা কিন্তু 4টা অপশনের মধ্যে দেওয়া আছে, মাইস্টিকেল, না মাইস্টেরিয়াস, না মেস্ট্রি, না মেস্টার? পরে কোশ্চেন দেখো 27 নম্বরটা আমি কি দিয়েছি? এটা ন্যারেশন দিয়েছি। দ্য ব্যাংকার অ্যাকসেপ্টেড আই উইল হেয়ার footsteps and a cry of astonishment. The indirect speech of the sentence is, এই ন্যারেশনটির ইনডাইরেক্ট স্পিচের উত্তরটি হলো, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছ। পরের অপশনটি দেখো এ দেওয়া আছে ডি নাম্বার অপশনটি। এবার এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ওকে, তারপর দেখো 28 নম্বর প্রশ্ন আমি কি সেট করেছি? এখানে বলেছি একটা প্রশ্ন দিয়েছি, আই ওয়াজ এট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহারা at my grandmother's place. Join the sentence into a simple sentence, মানে এটা জয়নিং দিয়েছি, সিনথেটিক্স যাকে বলা হয়, তোমাদের গ্রামার বইয়ের ভাষায় আছে সিনথেটিক্স। এটা আমি সিম্পল সেন্টেন্সে সিনথেটিক্স করতে বলেছি, মানে জয়নিং করতে বলেছি। এটা 4টা অপশন দেখতে পাচ্ছ। এবার এই যে 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ওকে, এটা 28 নম্বর প্রশ্ন গেল। তারপর চলে আসো এবার 29 নম্বর প্রশ্নে কি দিয়েছি দেখো, এজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট আই সেট বোর্ডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। এটা কি করতে বলেছি? স্প্লিট দ্য সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স, মানে সরল বাক্যে এই বাক্যটিকে স্প্লিট মানে আলাদা করো, ভেঙে 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 লেখো। তো এর সঠিক উত্তর কি হবে? দেখো, এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন, এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ওকে, এবং লাস্ট কোশ্চিন দেখো, লাস্ট কোশ্চিনটি হ্যাঁ লেখা আছে, এটাও আমি ন্যারেশন দিয়েছিলাম। দ্য ব্যাংকার থট আই শ্যাল বি thoroughly ruined
এটার ইনডাইরেক্ট স্পিচ উত্তর কি হবে? 4টা অপশন দেখতে পাচ্ছ, এই 4টা অপশনের মধ্যে উত্তর কি হবে? এবং এই প্রশ্নটা আমি নিজে করেছি, দেখো আমি এই জন্য সাইডে লিখে দিয়েছি সাজেস্টেড বাই শামীম স্যার। ওকে, আমি আমার ছাত্রদের এই কোশ্চেনটি পরীক্ষা নিয়েছিলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে ফলো করো, এখান থেকে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো, বা বেশি বেশি করে তোমাদের পড়তে হবে। আমার ওয়েবসাইট থেকে এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা নিয়ে নিতে পারবে, এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। এবার এই উত্তরগুলি তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে উত্তরগুলির জন্য তোমরা গুগলে ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবে shamimsar.in, এটা সার্চ করবে, ওইখান থেকে আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে মেনু থেকে, কালো কালারের মেনু থেকে কোশ্চেন পেপার সেকশন থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কোনটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে। তাছাড়া তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু উত্তরগুলি দেখে নিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আর পরের ভিডিও ক্লাসটিতে।